আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা সরকারি চাকরিতে আবেদন ফি সম্পর্কিত যে নিউজটা পেয়েছি সেটা সম্পর্কিত আলোচনা করব। সরকারি চাকরিতে আবেদন ফি সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ হচ্ছে 200 টাকা। এখন থেকে নবম গ্রেড বা তদূর্ধ্ব নন ক্যাডার পদে 200 টাকা, দশম গ্রেডে 200 টাকা, 11 ও 12তম গ্রেডে 150 টাকা, 13 থেকে 16তম গ্রেডে 100 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডে 50 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য চাকরি নিয়োগ পরীক্ষায় 50 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। বিসিএস ব্যতীত সরকারি চাকরি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ 200 ও সর্বনিম্ন 50 টাকা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার 30 ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি 2 শাখার সিনিয়র সহকারী সচিব আসিয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষা ফি শর্ত সাপেক্ষে নিম্নরূপভাবে নির্দেশক্রমে পুনর্নির্ধারণ করা হলো। এখন থেকে নবম গ্রেড বা তদূর্ধ্ব নন ক্যাডার পদে 200 টাকা, দশম গ্রেডে 200 টাকা, 11 ও 12তম গ্রেডে 150 টাকা, 13 থেকে 16তম গ্রেডে 100 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডে 50 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য চাকরি নিয়োগ পরীক্ষায় 50 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এগুলো হচ্ছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ 10% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের 15% ভ্যাট হিসাবে আদায় করা যাবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে। অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট বা পে অর্ডারে এই অর্থ গ্রহণ করতে পারবে। পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 13 ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং 7 ডিজিট নতুন অর্থনৈতিক কোডে অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে। এছাড়া কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে পরীক্ষা ফি জমা করতে চাইলে প্রাতিষ্ঠানিক কোড 4 অঙ্ক বিশিষ্ট, পরিচালনা কোড 4 অঙ্ক বিশিষ্ট অর্থনৈতিক কোডে জমা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। এতক্ষণ আমরা সরকারি চাকরিতে আবেদন ফি সংক্রান্ত আলোচনা করছিলাম। এতদিন যারা অর্থ সংকটের কারণে পরীক্ষা দিতে পারতো না, তারা এখন থেকে পরীক্ষা দিতে পারবে, যেহেতু আবেদন ফি কমানো হয়েছে। এটা একটা গ্রেট ডিসিশন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।